বাচ্চারা এখন আমরা যেই প্রবলেমটা সলভ করব সেটা মোলারিটির একটি প্রবলেম। তো তোমরা মনোযোগ দিয়ে এই প্রবলেমটা দেখো। আমি তোমাদেরকে একটু আগে বেসিকে যেই জিনিসটা পড়িয়েছি, মোলারিটি নিয়ে যে কথাবার্তা বলেছি, ওইখান থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব, তাহলে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং মনে রাখবা এই টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে 3 মার্কসে আসবে। আপনি এখানে যান, জিনিসটা দেখা যাবে। কি দেয়া আছে? 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো। কি বলছে? 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের কি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো। পুরো বোর্ডটা একটু দেখাবেন যাতে বাচ্চারা এই জিনিসটা ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারে। তো সবাই দেখো, এখানে যেই কোয়েশ্চেনটা দিছে এইটা থেকে আমরা কি বের করব সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তো এর আগে আমি তোমাদেরকে বলবো যে এই ডাটাগুলো দেওয়া আছে ওইগুলো আগে একটু ফাইন্ড আউট করে ফেলো, যে এই অঙ্কের মধ্যে আমার কি কি ডাটা দেওয়া আছে। সবাই একটু খেয়াল করে দেখো তো, একটু বোর্ড দিকে তাকাও প্লিজ। এখানে দেখো 250 মিলিলিটার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আয়তন, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড যেহেতু বলতেছে, তাহলে তার আণবিক ভরটা আমরা সবাই জানি এটা কত আসবে? 98। কত আসবে বাবা? তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যদি সেমিমোলার দ্রবণ বলে, কি বলে? সেমিমোলার দ্রবণ বলে, তার ঘনমাত্রা কত হবে বলো তো? 0.5 মোল। কত মোল বাবা? 0.5 মোল। যদি ডেসিমোলার বলতো 0.1 হইতো, আর সেন্টিমোলার বলে কত হইতো? 0.01। তাহলে দেখো এখানে ভি দেয়া আছে, এম দেয়া আছে, এস দেয়া আছে। দ্রবণ প্রস্তুত করো, তার মানে আমি ডাব্লিউ এর মানটা আমাকে বের করে দেখাইতে হবে। বা কোয়েশ্চনটা এরকম বলতে পারতো 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু দ্রবের প্রয়োজন। তো দ্রবের প্রয়োজন বলে ডাব্লিউ এর মান, দ্রবণ প্রস্তুত করতে বললেও কিসের মান? ডাব্লিউ এর মানটা বের করতে হবে। তো এই অঙ্কটা যখন তোমরা সলভ করবা, প্রথমে তোমরা যে মানগুলো দেওয়া আছে এইগুলো লিখে ফেলবা। এখানে কি কি দেওয়া আছে রে বাবা? প্রথমে সবাই বলো, সবাই আমার সাথে বলো, কি দেওয়া আছে? আয়তন। আয়তন কত দেওয়া আছে? 250 মিলিলিটার। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এটা কি আমাকে বের করে দেখানো লাগবে? পারবা না তোমরা? অবশ্যই তোমরা পারবা। এটা হচ্ছে 98 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আমরা গ্রাম না দিলেও চলবে। আর যেহেতু সেমিমোলার দ্রবণ বলছে, তার মোলারিটি কতটুকু হবে? 0.5 মোলার। এটুকু কি বুঝছি? তাহলে ডাব্লিউ এর মানটা আমরা বের করব। আচ্ছা, এখন যেহেতু আয়তনটা আমরা মিলিলিটারে নিছি, মিলিলিটারে থাকলে আমরা কোন সূত্র ইউজ করব বলো তো? এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু কি 1000 ডিভাইড বাই কি এমভি। আর যদি লিটারে নেই তাহলে 1000 গুণ করা লাগবে না। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। ডাব্লিউ এর মানটা বের করবা, আমরা আর গুণ করে ফেলি, ডাব্লিউ ইন্টু 1000 আর সাথে কি হবে? এস এম ভি। এখান থেকে আমি ডাব্লিউ এর মানটা বের করে ফেলবো। তাহলে এখানে কি দিলাম? এস এম ভি ডিভাইড বাই 1000। এখন এস এর মানটা বসাও। এস এর মানটা কত? 0.